আমাদের এই ইন্টিগ্রেশন দুটো লক্ষ্য করো, সলিউশনের যে প্রসেস, যা প্রক্রিয়া, এটা জানা থাকলে এই ধরনের গণিতগুলো সমাধান করবে খুব সহজভাবে। তো কীভাবে সমাধান করি? প্রথম ইন্টিগ্রেশনটা দেখো। টু এক্স সমান আমরা জেড থেটা ধরে নিলাম, ধরি টু এক্স সমান থেটা। অতএব টু ডিএক্স অর্থাৎ ডিফারেন্সিয়েশন করা হলো টু ডিএক্স সমান ডি থেটা। অতএব আমরা এখন ডিএক্স সমান পাচ্ছি হাফ ডি থেটা। এটা আমরা পেলাম। এখন এই মানগুলো ডিএক্স এর মানটা এখানে বসিয়ে দেবো, টু এক্স এবং ডিএক্স এর মানগুলো এখানে বসিয়ে দেবো। তো দেখো ই টু দি পাওয়ার থেটা হয়ে গেল সাইন টু এক্সের পরিবর্তে থেটা বসালে টু থেটা হয়, মাইনাস টু, নিচে ওয়ান মাইনাস কস টু থেটা হয়ে গেল। কারণ আমরা টু এক্স সমান এখানে টু এক্স যে ছিল সেই টু এক্সের মান আমরা থেটা বসিয়েছি, তাহলে আমরা এটা পেয়ে গেলাম ডিথা বাই টু, অর্থাৎ ডিএক্সের পরিবর্তে থেটা বাই ডি থেটা বাই টু। এখন ওই হাফটা সামনে নিয়ে আসা হলো। এখন দেখো ডি থেটা, এটাকে আমরা ভেঙে দিচ্ছি টু সাইন থেটা কস থেটা মাইনাস টু, নিচের ওয়ান মাইনাস কস টু থেটাকে আমরা সূত্র ফেলে দিলাম টু সাইন স্কয়ার থেটা ডি থেটা। এরপর হাফ, দেখো এইটাকে এটা দিয়ে ভাগগুলো আমরা পাচ্ছি কস থেটা বাই সাইন থেটা। আর এখানে ওয়ান বাই টু টু কেটে যাবে, এই যে দুই আর এই টু কেটে যাওয়ার সাথে সাথে আমরা সাইন স্কোয়ার থেটা। এখন হাফ ই থেটা কট থেটা মাইনাস কসেক থেটা ডি থেটা। এখন দেখো হাফ ই থেটা, এটা বাইরে রেখে এটাকে ইন্টিগ্রেশন করলি এটা হলো। আমরা কি করছি এখানে লক্ষ্য করো, আমরা কট থেটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, তারপর ই থেটাকে ইন্টিগ্রেশন করছি, ই থেটা হচ্ছে, তারপর যেটা বাইরে রাখা হয় এটাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে এবং এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যেহেতু এটা বাইরে রাখা হয়েছিল সেইটাকে ডিফারেন্স করলি মাইনাস কসেক স্কয়ার থেটা প্লাস কসেক স্কয়ার থেটা হলো ই থেটা কসেক স্কয়ার থেটা ডি থেটা। এরপর দেখো এই ইটের সাথে এটা গুণ করে আমরা বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখো কসেক স্কয়ার থেটা ডি থেটা, এইটা আর এটা ক্যান্সেল হয়ে গেল। অর্থাৎ আমরা এইটাকে ইন্টিগ্রেশন করেছি, শুধু এইটা বাইরে রাখেছি, কট থেটা বাইরে রেখে ইটুকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করেছি, এটা হয়েছে। অথবা মনে করো যে এটা যখন বাইরে রাখছি তখন এটাকে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে এইটা পাওয়া যায়। তারপর মাইনাস দিয়ে এটাকে ডিফারেন্ট করতে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যায়, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ ই থেটা কট থেটা প্লাস সি। আমরা হাফের পরিবর্তে বসাচ্ছি, দেখো হাফের পরিবর্তে টু এক্স বসিয়ে দিলাম, কস টু এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। এখন 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর
এই যে 2 নম্বর অঙ্কটা আমাদের এখন সলিউশন করব। এই অঙ্কটা লক্ষ্য করো, সলিউশনের যে কৌশল সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার -4 প্লাস 4 ই টু দি পাওয়ার এক্স, এক্স এক্স প্লাস 2 হোল স্কোয়ার ডিএক্স। এখন যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার -4 বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 4 এক্স বাই 2 হোল স্কোয়ার। ডিএক্স। দেখো আমরা এই সিস্টেমটাকে এটার নিচে এটা দিয়ে ভাগ করে দিলাম, এটা নিচে এটাকে ভাগ করে দিয়েছি। এখন ই টু দি পাওয়ার এক্স, এটা কাটাকাটি করলে কি হয়, এক্স মাইনাস 2 এক্স প্লাস 2, এটা যা আছে থাকবে, এটা যা আছে থাকবে এক্স প্লাস 2 হোল স্কোয়ার ডিএক্স। একটা জিনিস লক্ষ্য করো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা যায় তাহলে আমরা পাচ্ছি এটা, তো যেটাকে ডিফারেন্স পাচ্ছে সেটা যদি পাশের এই সিস্টেমটা পাওয়া যায় তাহলে এই দুটোর গুণফল হচ্ছে অ্যান্সার। অতএব অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। অর্থাৎ 2 নম্বর যে অঙ্কটা ছিল এই অঙ্কের সলিউশন হচ্ছে এটা।